বলে ভারতের যত মুসলমান মহিলারা তারা সব আমার বোন। শোনেননি ভাই ও বহনো, আমাদের যত মহিলারা মেয়েরা সব নাকি মোদির বোন। তো সব যদি তোমার বোন হয় তো আমরা তো তোমার বোনাই, কথা বোঝেননি? সব যদি তোমার বোন হয় তো আমরা তো তোমার বোনাই। তা আমাদের তো ভারতের পরম্পরা বোনকে আর বোনাইকে সব থেকে ভালো জায়গায় বসায়, ভালো খাওয়ায়, ভালো যত্ন করে। বোনের ঘর যদি খারাপ হয় ভাই গিয়ে বানিয়ে দিয়ে আসে, তারপর খবর নেই কেমন আছো। এ তো মাল আমাদের তাড়াবার জন্য দৌড়দৌড়ি করতেছে। তাহলে বুঝা গেল বেটা জালি মাল। এই কথা ঠিক না ভুল? মুখেতে এক কথা আর কাজেতে এক কথা। সুতরাং আপনারা দেখেছেন কিছুদিন আগে ফোন লাগালে সেই প্রথমে আপনাকে হাত ধুতে বলতে। আরে বাবা, আমি হাত ধোবো না ধোবো তোমার বাবার কি? এ কথা আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছে। এই কথা বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলে গেছে। এ মুসলমান যদি মেনে নিত খোদার কসম আমাদের এই দুর্দশা হতো না। মুড়াই বসছো, পায়ে হাঁটছো, আমি আল্লাহ আগামীতে কি বানাবো তোমরা তা জানো। যখন ছিল না ট্রেন, ছিল না প্লেন, ছিল না বাস, ছিল না মারুতি, ছিল না ভ্যাসেল, কিচ্ছু ছিল না। শুধু মানুষ পায়ে হাঁটতো, ঘোড়ায় চড়তো, গাধায় চড়তো। তখন আল্লাহ কোরআনে কি বলছেন? যে আজকে তোমরা উটেই বসছো, গাধাই বসছো, ঘোড়াই বসছো, পায়ে হাঁটছো, আমি আল্লাহ আগামীতে কি বানাবো তোমরা তা জানো। আজ ১৫০০ বছর পরে আমরা চড়ছি ট্রেন, চড়ছি প্লেন, চড়ছি বাস, চড়ছি মারুতি, চড়ছি ভ্যাসেল, আরো ইত্যাদি। কথা ঠিক না বল? এরপর আল্লাহ পাক আবার বলছেন মালা তাআলামুন, আমি আল্লাহ আবার আগামীতে কি বানাবো তোমরা তা জানো। যারা থাকবে তারা দেখবে। তো পৃথিবীতে যাই আসুক আর যাই তৈরি হোক, এই সব কিছুর থিওরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। চন্দ্র জগৎ, সৌর জগৎ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, পৃথিবীতে যত গ্রহ আছে, যত জগৎ আছে, সব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন একমাত্র আল্লাহর নবী। এমন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাচ্ছেন তিনি লেখাপড়া জানেন। আবার আল্লাহ পাক বলছেন কোরআনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হবেন গোটা বিশ্বের জন্য রহমত। গোটা বিশ্বকে তিনি পড়াবেন, অথচ লেখাপড়া জানেন না। এ যেন শুনে মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল। হ্যাঁ, দিস ইজ নট পসিবল। কি করে হতে পারে? একটা মানুষ লেখাপড়া জানে না, গোটা পৃথিবীকে পড়াবে। আবার তিনি গোটা পৃথিবীর রহমত। আল্লাহ পাক নবীকে কোনো স্কুলে যেতে দেন, কোনো কলেজেতে পড়ান, কোনো ইউনিভার্সিটিতে পড়ান, কোনো শিক্ষকের কাছে শিক্ষা দেননি। আল্লাহ পাক নিজেই শিক্ষক হয়ে বিশ্ব নবীকে মুআল্লিম করে পৃথিবীতে পাঠাচ্ছেন। এই কথা সাধারণ মানুষের বিশ্বাস হবে? কত মজবুত ঈমান আর আকীদা হলে তবে সে বিশ্বাস করতে পারে। আর এই ঈমান আর আকীদা শুধুমাত্র মুসলমানের, পৃথিবীতে আর কারোর নাই। কেউ যদি চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে ফ্ল্যাট তৈরি করে বসবাস করে, কেউ যদি সমুদ্রের নিচে গিয়ে জীবন যাপন করে, সেখানেও যখন কলমা পড়বে আল্লাহর নামের সাথে নবীর নাম মিলিয়ে তাকে কলমা পড়তে হবে, না হলে তার কলমা মুকাম্মাল হবে না। এমন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাচ্ছেন, তিনি লেখাপড়া শেখেন না। এবার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুআল্লিম করে পৃথিবীর বুকে পাঠালাম, বিশ্ব নবী পাঠালাম, মুআল্লিম করে পাঠালাম, যিনি লেখাপড়া শেখেন নাই, লেখাপড়া শেখারও সুযোগ পান নাই, আবার সুযোগ হয়তো পেয়েছি আমি আল্লাহ তার লেখাপড়া শিখতে দেই নাই। কথা শুনছেন তো? লেখাপড়া জানে না, গোটা পৃথিবীকে তিনি পড়াবেন। আচ্ছা একটু আগে চলে আসুন তো, এদিকে পুরো সব খালি খালি, যে গেছে যাক, কেন রাতটাও তো অনেক হয়েছে। জি জি, কত সুন্দর মজমা হলো দেখুন।
ইংরেজিতে বলে শর্ট এন্ড সুইট, শর্ট এন্ড সুইট, কম হোক মিষ্টি হোক, কম হোক ভালো হোক। আমরা কম থাকি কিন্তু জমে থাকি, আর আলহামদুলিল্লাহ কম নাই। এত রাতে এত লোক অনেক। জি মায়ুস হবেন না। ডিসপিয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের সঙ্গে মায়ুস হবেন না। ভাইরা আমার, শুধু পড়বেন না, পড়ে শোনাবেন না, তিনি শিক্ষা দেবেন। শিক্ষক হয়ে, গুরু হয়ে মানুষকে শিক্ষা দান করবেন। শুধু শিক্ষা দান করবেন না, ওয়াল হিকমা, তিনি বিজ্ঞানের থিওরি দান করবেন। এলোমেলো শিক্ষা না, শিক্ষা তো দেবে, তার সাথে সাথে বিজ্ঞানের থিওরিও দেবে। একটা মুসলমানের মাথার টুপি থেকে পায়ের নখ কাটা পর্যন্ত সবটাই বিজ্ঞান। আমরা যেগুলো সুন্নত নামে জানি এগুলো হচ্ছে বিজ্ঞান। তবে বিজ্ঞানের ভাগ আছে। যারা লেখাপড়া করেছে তারা জানে যৌথ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, এগুলো সব বিজ্ঞান। যারা পড়াশোনা করেছে তারা জানে। আপনারা 5 স্টার হোটেলে গেছেন, একজন খানা পরিবেশন করবে, দেখবেন তার মাথায় একটা 3 তলা কাগজের টুপি। দেখেননি? কাগজের 3 তলা টুপি পরে আছে। তারপর এই কিছুদিন আগে লকডাউন গেল, আপনি কাউকে ফোন লাগালে মাননীয় প্রধানমন্ত্রী মোদি বাবু চায়ওয়ালা প্রথমে হাত ধুতে বলবে, তারপরে ফোন লাগবে। শোনেননি? বলবে কৃপয়া ভালো করে স্যানিটাইজ করুন, হাত ধুন সাবান দিয়ে, তারপরে আপনার ফোনটা গিয়ে লাগবে। আরে তো আমি হাত ধোবো না ধোবো তোমার বাবার কি? জি আবার কি বলে জানেন? বলে ভারতের যত মুসলমান মহিলারা তারা সব আমার বোন। শোনেননি ভাই ও বহনো? আমাদের যত মহিলারা, মেয়েরা সব নাকি মোদির বোন। তো সব যদি তোমার বোন হয় তো আমরা তো তোমার বোনাই। কথা বোঝেননি? সব যদি তোমার বোন হয় তো আমরা তো তোমার বোনাই। তা আমাদের তো ভারতের পরম্পরা, বোনকে আর বুনাইকে সব থেকে ভালো জায়গায় বসায়, ভালো খাওয়ায়, ভালো যত্ন করে। বোনের ঘর যদি খারাপ হয় ভাই গিয়ে বানিয়ে দিয়ে আসে, তারপর খবর নেই কেমন আছো। এ তো মাল আমাদের তাড়াবার জন্য দৌড়দৌড়ি করতেছে। তাহলে বোঝা গেল বেটা জালি মাল। এই কথা ঠিক না ভুল? মুখেতে এক কথা আর কাজেতে এক কথা। সুতরাং আপনারা দেখেছেন কিছুদিন আগে ফোন লাগালে সেই প্রথমে আপনাকে হাত ধুতে বলবে। আরে বাবা, আমি হাত ধোবো না ধোবো তোমার বাবার কি? এ কথা আমার নবী 1500 বছর আগে বলে গেছে। এই কথা বিশ্বনবী 1500 বছর আগে বলে গেছে। এ মুসলমান যদি মেনে নিত, খোদার কসম আমাদের এই দুর্দশা হতো না। আমরা মুসলমান বলে কারণে গয়া গন্দেগি হো গই বন্দেগি। এই পায়খানায় জানতো কি করতে? গন্দেগি করতে। কারণে গয়া গন্দেগি আর হো গই বন্দেগি। পায়খানায় আমরা যাই তো পায়খানায় যখন যাবেন একটা পা তো রাখবেন না। কবাডি কবাডি বলে ডিগবাজিকে পড়বে, একটা পা তো রাখবেন। যদি বাম পাটা রাখেন খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। হবে না, কি হবে? আমার দয়ার নবীর একটা চিহ্ন জিন্দা হবে। খোদার কসম, কোন মুসলমান যদি নবীকে স্মরণ করে পায়খানাতে বাম পা রেখে পায়খানায় যায়, ওই পায়খানার ভিতরেও বললে ও জান্নাতি। জোরে বলুন। এই অফার শুধু মুসলমান, পৃথিবীর আর কারণ নয়। আর কোন ধর্মতে এই অফার নেই, শুধু মুসলমানের জন্য এই অফার। আপনি ফ্লাইটে সফর করুন 1500 কিলোমিটার উপরে, 1500 ফুট উপরে, আপনি শুধু একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলবেন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে আপনার দুরূদকে নবীর রওজায় নিয়ে যাবার জন্য। কিন্তু মুসলমানটা করবে? হাজিরা হজে যায়, এয়ারপোর্টে নামাজও পড়ে। রাগ করবেন না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইওর ফিলিংস। আই ডোন্ট নো ইন্টারফিয়ার ইন ইওর পার্সোনাল লাইফ। আপনার জাতি মামলায় দাখাল দেবার, আন্দাজি করার আমার কোনো হক নাই। কিন্তু আমি দেখে বলছি, এই কিছুদিন আগে গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে ঝগড়া করে এসেছে। বলি স্যার মুঝে নামাজ पढ़ना है। बोले आप पढ़ लो। मैंने कहा वाई, दिस इज वंडरफुल। क्या बात करते हो, कैसा मैं पढ़ सकता हूं? आपने प्रेयर घर कहां बनाया? बोले साहब अभी तो नहीं बनाया। मैंने कहा क्यों नहीं बनाया? अरे आपको बनाना पड़ेगा।
कहाँ नमाज पढ़ेंगे हम? इंटरनेशनल एयरपोर्ट आपने बनाया तो वहां नमाज घर होना चाहिए नहीं होना चाहिए? बोले साहब आप अभी कहीं पढ़ लीजिए। मैंने कहा ऐसा कैसे पढ़ लूं? এই জন্য আমার সোনার ভাইরা আপনাদের কাছে দিস ইজ মাই রিকোয়েস্ট, হাত জোড় করে এয়ারপোর্টে যদি যান আপনি নামাজ পড়ুন না পড়ুন কমসে কম অভিনয় করে 5টা থেকে 10টা মিনিট গিয়ে বসে থাকবেন। তা না হলে কি হবে, ওই নামাজ ঘরটা ওরা তুলে দেবে না। কেন ওরা সিসি ক্যামেরায় দেখছে যে বেটা মুসলমান কেউ তো নামাজ পড়ে না, তো এতটা জায়গা ছেড়ে রেখে কি লাভ? কথা শুনছেন তো? সুতরাং মুসলমানের জন্য এই অফার, পৃথিবীতে আর কোন ধর্মের এই অফার নেই। এই মুসলমান ঘুরবে জান্নাত, নড়বে জান্নাত, দেখবে জান্নাত, প্রত্যেকটা হরকতে আল্লাহ পাক একটা করে জান্নাত রেখেছে। পৃথিবীর আর কোন ধর্ম থেকে অফার। ভাইরা আমার, কেউ যদি প্রশ্ন করে রাসূল কিংবা আমাকে কেউ যদি প্রশ্ন করে 1500 বছর পরে, বলো গো মাওলানা নবীজি আসার কি দরকার ছিল বলো? মক্কার মানুষেরা বিয়ে করত, সংসার করত, বাচ্চা লালন পালন করত, কথা ঠিক না ভুল? তারা ব্যবসা করত, ঘর বাঁধতে জানতো, সমাজও চালাতো, যেমন করে হোক তারা সমাজও চালাতো। তবে কোনটার অভাব ছিল, অভাব পূরণ করতে আল্লাহ পাক নবীকে পাঠালো। এই প্রশ্ন কেউ যদি করে 1500 বছর আগে আল্লাহর নবী তার উত্তর দিয়ে গেছেন, আমি নবী কেমন করে সাবমেরিন তৈরি করতে হয় আমি নবী ওঠার জন্য আসি না। আমি নবী কেমন করে 160 তলা ঘর বানাতে হয় আমি নবী ওঠার জন্য আসি নাই। আমি নবী এসেছি আনা বুইস্তু উতাম্মিমাল কারিমাল আখলাক, এই পৃথিবীর মানুষের আখলাক চরিত্র সংশোধন করতে। জোরে বলুন। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদলে মুক্ত ঝরে, কথা ঠিক না ভুল? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদলে মুক্ত ঝরে। দয়ার নবীর উম্মত কখনো দুঃখী হবে না, আমার নবীর উম্মত কখনো কষ্ট পাবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। ও মাঝি ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা, প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ। তাবুকের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, আরো কত যুদ্ধ হলো। এই যুদ্ধই যারা পরাজিত হয়েছে, ইহুদি খ্রিস্টান মাজুসি যারা পরাজিত হয়েছে, আল্লাহর নবী তাদেরকে সাথে আনলেন, সাহাবারা বেঁধে আনলেন। আনার পর বললেন ও আমার সাহাবারা শোনো, আমার কোনো জেলখানা নাই যেখানে ঢুকি ওদের কষ্ট দেব না। না ও আমার সাহাবারা, যত বন্দী তোমরা নিয়ে যাও প্রত্যেকে ভাগ করে নাও, কেউ দুটো নাও, কেউ তিনটে নাও, কেউ একটা নাও। তবে হ্যাঁ খবরদার ওদের সঙ্গে বিয়াদবি করবে না। তোমরা যা খাবে ওদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে। ওদের মর্যাদা আছে, ওরাও আল্লাহর বান্দা। ওরে ভাই, যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদেরকে সাথে এনেছে বান্দীদের, তাদের মধ্যে কোনো রিয়ায়েত নাই, কেউ ছোট নয়, কেউ বড় নয়, মানুষ মাত্র সব সমান। বলে যা খাবে তাই খাওয়াবে, যা পড়বে তাই পড়াবে। এই ছিল আমার নবীর চরিত্র, নবীর আখলাক। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না অখুশি? আর একটু জোরে বলুন, খুশি না অখুশি? তবে মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। জি জি, আগামীকাল আপনার বাড়িতে রান্না বাড়া খুব ভালো মন্দ করুন। চিকেন ফ্রাই, মটন ফ্রাই, চিকেন কোরমা, মটন কোরমা, চিকেন কালিয়া, মটন কালিয়া, হায়দ্রাবাদি, ইলাহাবাদি, গাজিয়াবাদি, ফরিদাবাদি, যত আইটেম আছে আপনি সব রান্না করুন। আর করে একটা খানচাই রাখবেন, তবে খাবেন না, একটা খানচাই রেখে আর মুসাল্লা বিছাবেন। আর কাবার দিকে মুখ করে খালি বলবেন খানা 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 খানা। খাবেন না, পেট ভরবে, এই পেট ভরবে। সারাদিন বলবেন খানা 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 খানা, পেট ভরবে। আর নবী 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 কি হবে? মুখে দাড়ি নেই, জীবনে নামাজ নাই, বউ পর্দায় নাই, বছরে একটা জলসা সেখানেও হাজির নাই, ওলামার সঙ্গে সম্পর্ক নাই, ছাদ সরালো, আটন সরালো, বউ
পিটালো, হারামখোরি করলো, সব করলো, আর বলে নবী 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 নবী। কি হবে? এই রাগ করলেন, রাগ করলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে এক রাখাল এসে বলছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আপনি নাকি আল্লাহর নবী? আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি নাকি আল্লাহর নবী। আমি একজন রাখাল, এই সমাজে কেউ আমাদের মূল্যায়ন করে না, কেউ কাছে ডাকে না, আমাদের দ্বারাই সব কাজ করিয়ে নেয়। আজ কাজ মিটে গেলে আমাদের ঘৃণা করে, দূরে সরিয়ে দেয়। আপনি নাকি আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কি এনেছেন বলুন। বিশ্বনবী বললেন, ওরে রাখাল ভাই, তুমি যদি কলমা পড়ে ইসলাম কবুল করে নাও, আমি নবী আমার সঙ্গে বসে এক দস্তরখানে খানা খাবে। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। কেউ ছোট নয়, কেউ বড় নয়, মানুষ মাত্র সব সমান। বিশ্ব নবী অধিকার দিয়েছে। আরে ভাই, আপনারা ইতিহাস জানেন না? মক্কার সেই তাবড়তোড় নেতা উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহেব, আরে বাপের ছোট বউকে দেখতে সুন্দর, ছেলে বাপকে মার্ডার করে মায়ের সঙ্গে ধর্ষণ করত, বুলের সঙ্গে বলাৎকার করত। বিশ্ব নবী সেই মক্কার মাটিতে এমন মেহনত করেছে, এমন রক্ত ঝরিয়েছে, এমন কুরবানি দিয়েছে। বাপের হক বাপকে, মায়ের হক মাকে, বোনের হক বোনকে ফিরিয়ে দিয়ে সেই মক্কাকে মক্কা শরীফ বানিয়েছে। জোরে বলুন। এমন নবীর উম্মত হয়ে আমরা দুঃখিত না গর্বিত? দেখে তো বোঝা যায় না, দেখে বুঝতে হবে। আমাদের মন মানসিকতা থেকে আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা। পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা মুসলমান, সবথেকে চালাক জাত আমরা মুসলমান। সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছি আমরা, পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটিয়েছি আমরা, পৃথিবীতে শিক্ষিত জাত বলে পরিচিত সর্বপ্রথম পরিচিত ছিলাম আমরা। জোরে বলুন। এখন সব থেকে অশিক্ষিত বর্তমানে আমরা, সব থেকে অসভ্য বর্তমানে। দেখো, যারা গোটা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখালো, আমরা সেই জাত, আমরা হয়ে গেলাম আজ অসভ্য। যারা সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করলো, আজ আমরা আমাদের গ্রামে একটা ছোট মক্তব তৈরি করতে পারলাম না, একটা ভালো মসজিদও তৈরি করতে পারলাম না। বলে মরে যাব মোল্লা পাড়ায়, আর মাটি হবে শিব পাড়ায়, তা হয় হোক। মোল্লা পাড়ায় একটা কবরস্থান তৈরি করব না, আর কেউ যদি করে এ মুসলমান তার পিছনে লাগবে বলে ছেড়ে কথা বলবো না। তবে আপনারা নয়, আমি ওই দিকের কথা বলছি, রাগ করবেন। মুসলমান কিন্তু খুব খুব ক্রিটিক্যাল জাত। আমরা বাইরে থাকি, আমরা সব বুঝি। I spent a long time, 32 years in foreign country. Those are my main capital. এই জন্য বলে দিল্লি দিল वालों का, बम्बई बाहर वालों का, আর বাঙ্গাল। রাগ করবেন না, থাক বলবো না। জি জি বলবো, ঠিক আছে, অনুমতি দিচ্ছেন। দিল্লি দিল वालों का, बम्बई बाहर वालों का, আর বাঙ্গাল কাঙ্গাল का। এ খালি পিছনে লেগে লেগে এর এক দুই দশ, এ খালি মানুষের পিছনে লাগে না। আমার সোনার ভাইরা, খবরদার নয়, যত পারবে মানুষের সহযোগিতা করবে। আল্লাহ নবী বলে, तुम दुनिया वालों पर रहम करो, अल्लाह तुम पर रहम करेगा। तुम दुनिया वालों पर रहम करो, अल्लाह तुम पर रहम करेगा। না কোনো জাত, না কোনো পাত, পৃথিবীতে যে মানুষ আছে তার উপরে আপনার রহম করতে হবে, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। একটু আমার বক্তৃতা শোনার পরে আজকে গিয়ে একটু মুহাসবা করবেন, নিজে চিন্তা করবেন। আমরা মুসলমান, আমাদের জন্য যে অফার পৃথিবীতে আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো মানুষকে অফার দেওয়া হয়নি, শুধু মুসলমানকে দেওয়া হয়েছে। এমন একটা জাত বলে जिस तरफ से गुजर गया उसका दिल में छा गया। मुसलमान এমন একটা জাত, जिस तरफ से गुजर गया उसका दिल में छा गया। আমি তাই আসামে গিয়ে বলছিলাম, बोले तू हिंदू है मैं मुस्लिम हूँ, हम दोनों हैं इंसान। तू हिंदू है मैं मुस्लिम हूँ, हम दोनों हैं इंसान। मैं पढ़ूं तेरा गीता, तू पढ़े मेरा कुरान। जोरे बोलूं। अरे मंदिर मस्जिद गिरजाघर ने बांट लिया भगवान को, मंदिर मस्जिद गिरजाघर ने बांट लिया भगवान को। धरती बांटी सागर बांटा,
क्या बांट सका इंसान को আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো আর যারা আমাদের লড়িয়ে ভিড়িয়ে উল্লু সোজা করার চেষ্টা করতেছে আমরা তাদের থেকে একটু দূরে থাকবো এই আমাদের আল্লাহ কি সরকারের মতো 5 বছরে পাল্টে যায় নাকি আর জোরে বলুন যে আল্লাহ তখন ছিল সে আল্লাহ এখন আছে আর এরা তো 5 বছরের মেহমান তবে একটা কথা মনে রাখবেন মুসলমানকে যারা ভালোবাসবে আমরা আল্লাহ পাক তাকে আরো উপরে তুলবে আর মুসলমানকে যে চোখ দেখাবে আল্লাহ পাক তাকে লাঠি মেরে গদি থেকে নামাবে চিন্তা করবে মুসলমান কি ভয় পাবার সাহেব এই মুসলমান ভয় পাবার সাহেব আজ গোটা পৃথিবীর মানুষ ইসলামকে মুসলমানকে কুরআনকে শেষ করার চেষ্টা করছে আমি শামসুদ্দিন তাই বলি মুসলমানের উপরে কুরআনের উপরে ইসলামের উপরে যখন হামলা হবে আমরা বুকের রক্ত ছড়িয়ে বুকে দাঁড়াতে কে কে রাজি আছি দুহাত তুলে দেখান আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুক বলুন আমিন শুধু কুরআনের শত্রু পৃথিবীতে কত জাত কাওরা মুচি ডোম নোংরা ভাঙরা মনসুরি পিঞ্জারে কত জাত কারোর সঙ্গে বলে কোনো শত্রুতা নেই শুধু একটাই দুশমন কে মুসলমান আর কুরআন এই কুরআনের শত্রু কেন জানে ইসলামের শত্রু মুসলমানের শত্রু কুরআনের শত্রু হওয়ার একটা কারণ আছে না কেন কুরআন মানলে সুদ ছাড়তে হবে মদ ছাড়তে হবে হারাম ছাড়তে হবে আইয়াশি বদমাশি সব ছাড়তে হবে আর কুরআন মানলেই সব মানতে হবে সুতরাং এত কিছু না ছেড়ে বলে কুরআন ছেড়ে দিলে ঝামেলা শেষ এত কিছু ছাড়তে যাব কেন কুরআনটাই ছাড়লে ঝামেলা শেষ তাই না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত সব তারা চিন্তা করে চোখের মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে কুরআনের আলোকে तमाम পৃথিবীর আনাচে কানাচে तमाम পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায় গোটা পৃথিবী যদি চেষ্টা করে আর আমার আল্লাহ যদি না চায় গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণে ক্ষতি করতে পারবে বলে ফানুস बनके जिसकी हिफाजत हवा करे फानुस बनके जिसकी हिफाजत हवा करे वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे কিন্তু আমরা মুসলমান যদি আল্লাহর কথা মেনে নিতাম নবী তরিকা মোতাবেক চলতাম খোদার কসম গোটা পৃথিবী আমাদের কদমে পড়ে থাকত গোটা পৃথিবী আমাদের গোলাম হয়ে যেত কিন্তু আমরা সেটা করব কেন আল্লাহ পাক আমাদের কত ভালোবাসা দেখুন আল্লাহ কুরআন শরীফে said that Allah intends every facility for you he does not want to put you to difficulties আল্লাহ কত সুন্দর কথা বলছে দেখুন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরজি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কসম খেয়ে বুঝাচ্ছে বান্দা তুই বোঝ আমি আল্লাহ আমাকে চেন আচ্ছা বলুন আল্লাহ যদি কসম না খেত তাহলে কোরআনের কথা আমরা বিশ্বাস করতাম কসম কেন খেলো আল্লাহ কসম কেন খাই মানুষ কথার মর্যাদা বাড়াবার জন্য কথার ওজন বাড়াবার জন্য কেউ বলে আল্লাহর কসম খোদার কসম তোর মাতার কসম আমার মা বোনেরা মাঝে মাঝে বলে মা খাকির কসম এই বলে না কেন কথার ওজন বাড়াবার জন্য আল্লাহ পাক কসম খেয়ে বুঝাচ্ছে বান্দা তুই বোঝ আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখুন একটা মা তার সন্তানকে যত ভালোবাসে আমার আল্লাহ তার থেকে 99 গুণ বেশি ভালোবাসে জোরে বলুন আপনার পাশের বাড়ি একটা মেয়েকে নিয়ে আপনার ছেলে পালিয়ে গেছে সেন্স নেবেন গোটা পাড়ার লোক শত্রু আপনিও শত্রু হয়ে গেছে আপনার স্ত্রীও মানুষের সামনে এসেও যা খুশি তাই বলে বেড়াচ্ছে কিন্তু ঠিক ওই মা দেখবেন রাতের অন্ধকারে সন্তানের জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে
গোটা পৃথিবীর শত্রু হয়ে যাবে, আপনার মা বাপ শত্রু হবে না। না কেন? পৃথিবীর সবথেকে বেশি সন্তানকে তার মা আর বাপ ভালোবাসে। কথা ঠিক না ভুল? তার থেকে আবার 99 গুণ বেশি আমার আল্লাহ ভালোবাসে। তাহলে সেই আল্লাহ আমাদের কোনোদিন ক্ষতি চাই না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই মা বানাহা ওয়াল আরজি মা তাহাহা ওয়া নাফসি মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, মানুষের জীবনের কসম খেয়েছেন। সাত কসম, সাতটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাকাহা। যে মানুষ এই পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরত দেখে, হাদিস কুরআন থেকে জীবন আত্মশুদ্ধি করতে পেরেছে, সেই মানুষ আমি আল্লাহ আমার কাছে তার মূল্যায়ন হয়েছে। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি নাম চাহি জিন্দেগি, মান চাহি নয়। আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি, আমি যাতে খুশি তুমি তাতে খুশি নয়। এখন আমরা বলি আল্লাহ আমি যাতে খুশি তুমি তাতে খুশি। আল্লাহ আর নবী খুশি হোক আর নাই হোক, আমার মনটা খুশি হলেই হলো। পাশে একজন মারা গেছে, আব্দুল্লাহ ভাই গ্রামে। তো একটা শিক্ষিত ছেলে, সে বলে ইন্না লিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, বয়স অনেক পুরানো নামাজি, এত বড় দাড়ি, বেচারি নেক মানুষ, সে বলে আলহামদুলিল্লাহ। এই ছেলেটা ছিল শিক্ষিত। বলে চাচা তুমি এখনো মরার দোয়া জানো না? বলে জানি বাপ। তুই কালকে ছেলে সব কি বুঝবি? তা ছেলেটা ছিল শিক্ষিত, ও লজিকটা বুঝতে পেরেছে যে চাচা এত পুরানো নামাজি, আমরা চাচার কোলে পিঠেই মানুষ, আমরা মরার দোয়া জানি, উনি জানে না? অবশ্যই জানে, এর মধ্যে কোনো রহস্য আছে। একদিন মসজিদে আলাদা পেয়ে চাচাকে জড়িয়ে ধরেছে। ধরে চাচা, ওই যে সেই দিনে আব্দুল্লাহ ভাই মারা যেতে আমি বললাম ইন্না লিল্লাহ, আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, একটু বলতে হবে চাচা। চাচা কাঁধে হাত রেখে বলছে দেখ বাপ, আব্দুল্লাহ ভাই মারা গেছে 3 দিনে হবে, 7 দিনে হবে, 21 হবে, 41 হবে, আর বছরে পেটও হবে, পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয়, ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? রাগ করলেন নাকি? আপনি আপনার বাবার খানা করুন। I don't want to interfere in your personal life. Don't misunderstand me. I didn't want to hurt your feelings. আমার দাখাল আন্দাজের প্রয়োজন নেই, কিন্তু সত্য করে বলুন এই মুসলমান ট্যাক্সের পয়সা খরচ করে আর গুনাহ করে। শুধুমাত্র আমরা নোংরামির দিকে আগে, যত রকমের নোংরামি সবে মুসলমান আগে। আপনারা নয়, আমি ওই দিকের কথা বলছি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে এই জলসার পরে নিয়ত করব কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসহাবে কাহফ বলে অতঃপর বাদশাহ দেশ ছেড়ে চলে যাব। ওগো মুসলমান, লাঠি ছাড়বো, পাটি ছাড়বো, প্রয়োজন হলে দুনিয়াও ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। কথা ঠিক না ভুল? তবে হ্যাঁ, পার্টি করার কথা বলছেন। আমি রমজানের আগে বাংলাদেশে ছিলাম 8 দিন। এক চটিয়াল জলসা করি, সাতক্ষীরা, যশোর, গায়েবান্ধা, বাগুড়া, রংপুর, চিনির বন্দর, এক চটিয়াল জলসা করি। তো ওখানে আপনি পার্টির নাম নিলেই অ্যারেস্ট। খালি নাম নেবেন, নাম আর কোনো কথা নেই। সেখানেও বলছিলাম পার্টি করুন, সেখানেও পার্টির কথা বলেছি যে পার্টি করুন, তবে হ্যাঁ নিজের জন্য নয়, দেশের জন্য। দেশের জন্য পার্টি করবেন, রোড রাস্তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর থাকবে, যেমন দেখলাম খুব ভালো লাগলো। আর নিজের জন্য পার্টি করবে, ওই যে মাল খাবে আর লোকের জুতোও খাবে, গরিবের রক্ত খাবে, জুতো খাবে। তাই বলছিলাম ভাইরা আমার,
আসহাবে কাহফ বলে অত্যাচার বাদশার দেশ ছেড়ে চলে যাব। ওগো মুসলমান, লাঠি ছাড়বো, পাটি ছাড়বো, প্রয়োজন হলে দুনিয়াও ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। সরকার বলল আল্লাহ বলা যাবে না, আযান দেয়া যাবে না, নামাজ পড়া যাবে না। আল্লাহর বান্দারা বলে যেখানে আল্লাহ বলতে পারবো না সেখানে থাকবো কেন বল? আলাম তাকু আরজুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। বলে গোটা পৃথিবী আল্লাহর, যেখানে আল্লাহ বলতে পারবো না সেখানে থাকবো না। খালি মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত কাকে বলে ভালো করে দেখুন। তাফসীর বলতেছে আসহাবে কাহফ বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, না জাসদাবা পৃথিবী অনুষ্ঠ, না শিলব রাজব অন্ত মানুষ। উত্তাপাশান্ন দাদার শোভাচম, উত্তাপাশান্ন দাদার শোভাচম, উত্তাশ্বরাবান্ন শরণিতম, ইউদাঙ্গ দাসু সে তামাগ্নে ভাদ্দারং কারিসাসিহি ভাবাতি দুরুতি। বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর। সুতরাং যেখানে আল্লাহ বলা যাবে সেখানে থাকবে। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। দেশের কুকুর যেন বলল ওরে ঈমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ঈমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবে। আসবে কে বলতেছে? কুকুর বলতেছে। কুকুর বলছে তোমরা যেও না। কুকুর বুঝতে পেরেছে আল্লাহর নেক বান্দা নাই, পৃথিবীতে কিচ্ছু নাই।